প্রিয় দর্শক, ভিডিও ফুটেজের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিত্র আপনারা দেখছেন। এ ধ্বংসচিত্র শুধু ইরানেই সীমাবদ্ধ নয় বা শুধু ইসরায়েলি সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে আজারবাইজান থেকে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক থেকে সৌদি আরব। যুদ্ধ ছড়ালো আর অনেক জায়গায়। 10টি দেশ থেকে আজ যুদ্ধ ছড়িয়ে গেল 14টি দেশে। প্রতিদিন শিশু হারাচ্ছে বাবা, স্ত্রী হারায় স্বামী, বোন হারায় ভাই। এ যেন মৃত্যুর খেলা প্রতিযোগিতা। ধ্বংসের চিত্র, রক্তক্ষয়ী যুদ্ধ বাড়ছে, মৃত্যুর নির্মল আকাশ কাঁপছে মিসাইলের গর্জনে, বিশুদ্ধ অক্সিজেন আর নেই। গতকাল সন্ধ্যা থেকে আক্রমণ পাল্টা আক্রমণ বীভৎস রূপ নেয়। আকাশে যেন অগ্নিবৃষ্টি হচ্ছে। ইরানের ক্লাস্টার মিসাইল ইসরায়েলের রাজধানী তেল আবিবকে দিশেহারা করে দিয়েছে। ঘন ঘন সাইরেন বাজছে, বাংকারে লুকিয়ে দিনরাত অতিবাহিত করছে সাধারণ নাগরিক। লাগাতার হামলায় ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের আকাশকে চারিপাশে বারুদের গর্জনে কাঁপিয়ে তুলেছে। বাড়ছে ধন সম্পদ ধ্বংসের পরিমাণ। এদিকে ইসরায়েল 80টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ইরানের তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। ধ্বংস হবে ইরানতে ইসরায়েল দাঁড়িয়েছে। শুধু ইসরায়েল নয়, আমেরিকাও ভারী বোমা নিক্ষেপ করেছে ইরানের বিভিন্ন স্থানে। অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে সমগ্র ইরান জুড়ে। আজ শুধু তাই নয়, মানব বিশ্বকে এই যুদ্ধের ব্যাপারে আজব গুজব বিভ্রান্তমূলক কথাবার্তায় আমাদের এই মানব সমাজের সুস্থ পরিবেশকে বিঘ্নিত করেছে। প্রিয় দর্শক, খামেনির এই নারী বিদ্বেষ মৌলবাদ নীতির জন্য ইরানের এই দুর্দশা। সমগ্র ইরান জুড়ে মৌলবাদ ও জঙ্গলিবাদ নামে মানুষ হত্যার যে কবর খুঁজেছিলেন, আজ সেই কবরই তিনি ইরানের ভবিষ্যৎ অন্ধকার করে শুয়ে আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ, শিলচর, আসাম। আমি প্রদীপ চন্দ্র দাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ পরিবেশ হোক আমাদের এই পৃথিবী। জয় হিন্দ, শুভরাত্রি।